আজকে সকাল থেকে ওয়েদারটা কেমন করছে বলো তো, এই রোদ এই বৃষ্টি, তো তার মধ্যেই কিন্তু সব কাজকর্ম আমাদের করতেই হচ্ছে। আর এদিকে কিন্তু বরমশাইকে আজকে রেখে দিয়েছি বাড়িতে, কারণ ওর শরীরটা বলছিল ভালো না। তার জন্য কিন্তু কদিন ধরেই শরীরটা খারাপ, কদিন ধরে যাচ্ছে কাজে তাও, তো আজকে বললাম থাকার যেতে হবে না। আর আজকে বাড়িতে রেখে দেওয়ার আরও একটা কারণ আছে, যেহেতু বাড়িতে থাকলে আমার আর একটা কাজ মিটবে, সেটা হচ্ছে ব্যাংকে। এর আগের দিন ব্যাংকে গেছিলাম, কাজটা মেটেনি, তো তার জন্য আজকে খুব সহজ রান্না করে নিলাম তাড়াতাড়ি করে, সিম্পলভাবে একদমই আলু সেদ্ধ, ডাল আর মাছের ঝাল। আর এদিকে করে নিয়েছি দেখো আমি কিন্তু আনারসের চাটনি। আর আনারসের চাটনির সাথে আমার ছেলের জন্য তো পাঁপড় আবার ভাজতেই হবে, তো পাঁপড়টা পরে ভেজে নেবো। এদিকে আমি বাসনগুলোকে বার করে নিয়ে চলে এসেছি আর বাসনটাকে মেজে নিচ্ছি। আর বরমশাই বাড়ি চলে এসছে, মানে একটু বাইরের দিকে গেছিলো, তো তারপরে বলল যে তোমার রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিই, তারপরে বরমশাইকে ওদিকে খেতে দেবো, একটু টিফিন করেনি সকাল থেকে। আর ওষুধ খেয়েছে একবার, তো ওষুধটা খাওয়ার জন্য একটু ভালো আছে, তার জন্য কিন্তু এবার খেতে দিয়ে দেবো ওকে বাসনগুলো ধুয়ে নিয়ে গিয়ে। তো তারপরে আলুর দম করেছিলাম, আলুর দমটা আর কিন্তু বেশি দিইনি, ঝোলটা একদমই শুকনো শুকনো করে মুড়িটা মেখে ওকে দিয়ে দিলাম খেতে। আর তারপরে স্নান সেরে পুজোটাও করে নিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, অনেকদিন এমনি অম্বাবতীর জন্য পুজো করা হয়নি, তারপরে ভালো করে ঠাকুরঘরটা আজকে মুছে নিয়ে পুজোটাও করে নিয়েছি। আর তারপরে কিন্তু জলটা আমার টাইম কলের ভরা হয়ে গেছে, এদিকে দেখো পাইপটা বার করে দিলাম। আর জল আসছে বারবার, কিন্তু রোদ দেখে আমি দিয়েছিলাম জামা কাপড়গুলো ছাদে, ব্যাস তার পর মুহূর্তেই জল এসে আবারও ভিজে গেল জামা কাপড়গুলো। আবার জলটাকে চেপে ভালো করে নিয়ে এসে ঘরে দিয়ে দিলাম। এদিকে একটা কাঁঠাল ভেঙে নিয়েছিলাম, তো বড় ভাসুরদের দিয়ে এসেছি আর্ধেকটা, আর আর্ধেকটা আমি রেখে খানিকটা খেয়েছি, খানিকটা রয়েছে। আমার ছেলে আর বরমশাই কেউই খায় না কাঁঠাল। আর তারপরে ব্যাংকে গিয়ে ব্যাংকের সামনের দোকান থেকে নিয়ে চলে এসছে আমার বরমশাই গরম গরম জিলিপি। তো কেমন লাগলো মিনি ব্লগ?